সুপ্রিয় দর্শক, ঢাকায় চলচ্চিত্রের সবথেকে জনপ্রিয় নায়ক মান্নার মৃত্যুর প্রায় এক যুগ হয়ে গেল। 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে হাজারো ভক্তকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গিয়েছেন নায়ক মান্না। বর্তমানে তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিজস্ব পারিবারিক কবরস্থানের সাহিত্যে আছেন। মাঝে মাঝে ভক্তরা মান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করতে আসে, আবার অনেকে হয়তো মান্নার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলেন। তবে মান্নাকে ছাড়া এক যুগ পার করে দিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। 44 বছর বয়সে মৃত্যুবরণ করলেও রেখে গিয়েছেন তার স্ত্রী শেলি মান্না ও ছেলে সিয়ামকে। আপনারা সবাই মান্নাকে কম বেশি চিনে থাকলে আপনারা কি জানেন তার পরিবারে কে কে রয়েছে, বর্তমানে তার ছেলে কি করছে? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2019 সালে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নায়ক মান্নার পরিবারের খোঁজ নেওয়া হয় এবং জানা গিয়েছে মান্না মৃত্যুবরণ করার পর ছেলেকে বুকে আগলে রেখে বেঁচে আছেন শেলি মান্না। মান্নার মৃত্যুবরণ করার পর খারাপ সময়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে পাশে পাননি বলে জানিয়েছেন শেলি মান্না। শুধুমাত্র বিপদের সময় একজন এগিয়ে এসেছেন, আর তিনি হলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুনামধন্য পরিচালক চাষী নজরুল ইসলাম। বর্তমানে তিনিও আর বেঁচে নেই। মান্না মৃত্যুবরণ করার পর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যাদের কাছ থেকে সাহায্য পাবো আশা করেছিলাম তাদেরকেই পাশে পাইনি, কিন্তু যাদের কাছ থেকে সাহায্য পাওয়া আশা করা যায় না তাদেরকে পাশে পেয়েছি। শেলি মান্না আরও বলেন, বর্তমানে আমি একটি ভালো প্রতিষ্ঠানে কাজ করছি। স্বামী বেঁচে নেই, ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে এবং স্বামীর রেখে যাওয়া অনেক কাজ পড়ে রয়েছে, সব কিছু নিজ হাতে সামলাচ্ছি। আমি খুব ভালো করেই জানি মান্না যদি বেঁচে থাকতো তাহলে এই কাজগুলো আমার কখনোই করা লাগতো না। অনেকেই স্বামীর মৃত্যুর পরে দ্বিতীয়বার বিয়ে করার চিন্তা করে, কিন্তু আমি মনে করি দ্বিতীয় বিয়ে করা সব কিছুর সমাধান না। আমি কোনো মতেই দ্বিতীয়বার বিয়ে করার পক্ষ নিব না। আমি মান্নার স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকতে চাই। তো বন্ধুরা, ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মান্নাকে আপনার কেমন লাগতো জানিয়ে দিন কমেন্ট করে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।